हम असहाब के खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब के खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक़ उमर वाले, हम उस्मान गए दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अरे तुझे रखाई ना, अरे तुझे रखावे ना। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अम्मी की खातिर हम सबसे बढ़ते हैं। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक़ उमर वाले, हम उस्मान गए दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। नुज़ुआने ना करूने रब्बा बसरल मानिकिरा। अल्लाह नबी साहबा मुस्लिम जगने द्वितीय खलीफा अमीरुल मोमिनीन खलीफातुल मुस्लिमीन हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে প্রবেশ করলেন। হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনের কাছে হাজির হয়ে গেল, জমায়েত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদের কাছে জানতে চায়, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের অবস্থা কি আছে? তোমাদের এলাকা কেমন চলছে? তোমাদের নগরবাসীর লোকেরা কেমন আছে? বিভিন্ন খবর নিতে থাকলেন। একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের গভর্নর কেমন আছে? তোমাদের গভর্নর সম্পর্কে কি কোনো অভিযোগ আছে? তোমাদের গভর্নর কি তোমাদের সুন্দরভাবে দেখভাল করে? তোমাদের অভাব দুঃখটা কি বোঝে? তোমাদের কষ্ট বেদনা কি শুনতে থাকে? তোমাদের গভর্নর কেমন? তোমাদের খোঁজ খবর নেয়? নেতা যদি উমরের মতো হতো মানুষ কি কষ্ট পেত? নেতা যদি উমরের মতো হতো অরাজকতা পৃথিবীতে থাকতো না। কোন মানুষ দুঃখ নিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাতে পারত না। হিমেশবাসীদের কাছে যখন জিজ্ঞাসা করলে গভর্নর কি করছে, কেমন দেখভাল করছে, তোমাদের দেখাশোনা করছে, আমাকে বলো। হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আমাদের গভর্নরের বিরুদ্ধে তিনটে অভিযোগ আছে। আমাদের গভর্নরের বিরুদ্ধে তিনটে অভিযোগ আছে। এই কথাটা যখন আল্লাহর নবী সাহাবা
মুসলিম জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আবার অবাক হয়ে গেলেন যে আমার নিযুক্ত করা, আমার পছন্দ করা, আমার মনোনীত করা গভর্নর, তার বিরুদ্ধে হিমেশ নগরীর নগরবাসীরা কেমন করে অভিযোগ দেখায়। কিছু সময় চুপ করলেন, তারপর আবার চোখ দুটোকে খুললেন, চোখটা খুলে আবার হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, বাবা তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমরা যে অভিযোগটা দেবে বাবা, তোমাদের অভিযোগগুলো কি একটু যদি আমাকে বলতে বাবা, তোমাদের অভিযোগগুলো একটা করে আমাকে বলো। কিন্তু শোনো হিমেশ নগরী লোকেরা, যাও চলে যাও, তোমাদের গভর্নরকে গিয়ে বলো আমি আমিরুল মুমিনিন, আমি হযরতে ওমর, আমি হিমেশ নগরীতে এসেছি, আমি সাঈদ ইবনে আমিরকে আমার কাছে আসতে বলছি। হিমেশ নগরীর লোকেরা শুনে গেল, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, শোনা মাত্রই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সামনে হাজির হয়ে গেল, খলিফার সম্মুখে হাজির হয়ে গেল, হুজুরকে সালাম দিলেন, সামনে বসে পড়লেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতে থাকে, হিমেশ নগরীদের এ নগরবাসীরা, বলো তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি? এবার তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি আছে? নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা শুধু অর্থ সম্পদকে ভয় করেনি, যতটা ভয় করেছেন, যতটা পরে শুনেছেন, তার থেকে অনেক গুণ বেশি আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে। আমাদের মতো এমন জিন্দেগি তারা যাপন করেনি, এমন জীবন তাদের ছিল না বাবা, এত সুখ সন্ধানে তারা ছিল না বাবা। আল্লাহ নবী সাহাবা যখন হিমেশ নগরীদের বলতে বললেন, হিমেশ নগরীর একটা অভিযোগ দিল, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের একটা অভিযোগ হলো, সে সপ্তাহের একটা নির্দিষ্ট দিন, যে দিনেতে তিনি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, যদি এলাকাবাসী কোনো অভাব অভিযোগ নিয়ে যায়, আমাদের গভর্নর কথা করে উত্তর দেন না, ডাকের কোনো সাড়া তিনি দেন না। সপ্তাহে একটা দিন যে আমাদের গভর্নর আমাদের কথায় সাড়া দেয়, ঘর থেকে বাইরে। নওজওয়ান তরুণ যুবকেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন হুজুরাবা জিজ্ঞাসা করেন, বাবা সাঈদ, ব্যাপারটা কি? তোমার বিরুদ্ধে অভিযোগটা কি সত্য বাবা? আল্লাহ নবী সাহাবা সাঈদ ইবনে আমির বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, অভিযোগটা সত্য, কিন্তু কি কারণে আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে আসতাম না, এই কথাটা হিমেশ নগরীর কেউ জানে না, কিন্তু আপনার কাছে যখন অভিযোগ দিয়েছে, আজকে তো আমি আর নিস্তার পাবো না, আমার তো বলা লাগবে, আমিরুল মুমিনিন, আমি হচ্ছি গরিব মানুষ, আমার পরনের কোনো অতিরিক্ত পোশাক নাই, আমার একটা পোশাক, আমি সারা সপ্তাহ একটা পোশাক নিয়ে আমি রাজকার্য করি, আমি অফিসে যাই, আমিরুল মুমিনিন, সপ্তাহে একটা দিন আমার গায়ের পোশাকটা আমি পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ঈমানের একটা অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের একটা শাখা, 70টারও অধিক হচ্ছে ঈমানের শাখা। কটা বললাম? একটু বলেন, জানা জিনিস কটা বললাম? 70-এর অধিক ঈমানের শাখা, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের।
আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই কারণে বাইরে আসতে পারি না, আমার পোশাকটা আমি পরিষ্কার করে দিই, আমি পরিষ্কার করে দিই, ওই পোশাকটা না শুকানো পর্যন্ত আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে বার হতে পারি না। দিনের শেষে যখন ওই পোশাকটা শুকিয়ে যায় তখন আমি পোশাকটা গায়ে দিয়ে বাইরে বার হব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর একটু হয় না? তাকওয়াটা দেখেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, কতটা আল্লাহর ভালোবেসেছে। নওসুআন আব্বারা তরুণেরা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হিমেশ নগরবাসীরা আর কি অভিযোগ আছে বাবা তোমাদের বলো। হিমেশ নগরবাসীরা বলতে থাকে, হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে। হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে আমাদের গভর্নরের বিপক্ষে। আমাদের গভর্নর প্রতিদিন অফিসে আসে একটু দেরি করে অফিসে আছে, আমাদের একটু সমস্যা হয়, এই কারণটা আমরা কোনো বুঝতে পারি না। ওই সময় আমিরুল মুমিনিন হুজুর আমার জিজ্ঞাসা করে, ও ভাই সাঈদ ইবনে আমির, কেন বাবা তুমি প্রতিদিন লেট করে দেরি করে কেন অফিসে আসো বাবা? ওই সময় সাঈদ ইবনে আমির বলেছিল, হে আমিরুল মুমিনিন হুজুর আমার, আল্লাহ নবী সাহাবা ভাই ওমর, আমি এটা বলতে বড় লজ্জা বোধ করি ভাই, কিন্তু কিছু করার নেই, আমার তো বলা লাগবে। আমি এই কারণে দেরি করে আসি, কারণ আমি তো গরিব মানুষ, আমি তো দুর্বল মানুষ, আমার তো তেমন অর্থ সম্পদ নাই। ও ভাই আমার বাড়িতে কাজের কোনো লোক রাখা হয় না, আমার কাজের কোনো লোক নাই, আমার স্ত্রী বাড়িতে একা, আমার স্ত্রী বাড়িতে একা কাজগুলো করে উঠতে পারে না। আমি সাঈদ ইবনে আমির আমি দিনের প্রথম ভাগে অফিসে আসার পূর্বে আমার স্ত্রীর হাতের কিছু কাজ আমি সাঈদ ইবনে আমির আমাকে করতে হয়, ওই কারণে আমার অফিসে আসতে একটু সময় লেগে যায়। স্ত্রীর হাতের কাজ করে দেয় একজন সাহাবা। আমরা দিই আমরা মনে করি যে কেটে নিয়ে আসবো, সারাদিন রোদে পুড়ে কত টেনশন হেডেক মাথায় নিয়ে, আর বাড়ির বউটা বাড়ি বসে দুটো রান্না করে খেতে পারবে না। স্ত্রীর হাতের কাজ করে দেওয়া আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, এটা আপনার সাথে ভালোবাসা মহব্বতটা বাড়বে। স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বতটা বাড়বে কিভাবে? আপনি যদি খুশি মনে শান্তি মনে বাড়িতে আছেন, আপনি দেখছেন আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী সে কাজ নিয়ে খুব ব্যস্ত, আপনার মনটা যদি চায় যে খুব ব্যস্ত, সেই তো আমি বাড়ি আছি, আমি ওর কাজের কিছুটা হেল্প করি না, কিছুটা সাহায্য করি, করলে কি মান সম্মান চলে যাবে? যাবে না। কিন্তু আমরা ভাবি সর্বনাশ, বোর হাতের কাজ করে দিতে হবে, মান সম্মান বলে কিছু থাকবে আর হব না। শুধু তাই নয়, নওসুআন আব্বারা তরুণেরা মুসলিম জানের খলিফার কথা আমি বলছি না, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ ছিল, এটা তো আমরা জানি যে রাস্তা দিয়ে হযরত উমর যেতে, ওই রাস্তা দিয়ে শয়তান গমন করতেন না, এতটা রাগ ছিল। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের স্ত্রীর কাজে সহযোগিতা করতে। আমরা বড় কিছু কাজ আমাদের সমাজে আছে, কিছু কাজ আছে যেগুলো করতে গেলে আমরা নিজেকে মনে করি ছোট, মনে যে আমাদের মান সম্মান আর কিছু থাকলো না, বুঝি আমাদের মান সম্মান চলে গেল। যেমন আছে আপনি দেখবেন
নোংরা জোংরা হয়ে পড়ে আছে, 5 ওয়াক্ত মানুষ যাচ্ছে নামাজ পড়তে। আমি জানি না আপনাদের এখানকার অবস্থা পরিবেশ কি আছে, আমি সত্যিই জানি না আপনাদের এখানকার পরিস্থিতি আমি কি জানতে পারবো? আমি একটা মসজিদের ইমাম, আমি অথবা একটা মাদ্রাসা পরিচালক, একটা মসজিদের জুমার ইমাম। তো আমি মানে বিষয়গুলো লক্ষ্য করেছি, দেখেছি। নামাজ পড়তে যাচ্ছে, দেখতে যে নামাজের মুসাল্লাটা নোংরা, একটুখানি পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু করবে না। কেন? হাজী সাহেব আমার টাকা আছে, আমি মসজিদ ঝাড়ু দেব, আমি মসজিদ ঝাড়ু দেব, পাড়ার লোক দেখবে, আমার মান ইজ্জত থাকবে না, মান সম্মান চলে যাবে। হয় কি হয় না? হয় না? নওজোয়ানেরা, তরুণেরা, বাবারা ও সোনার মানিকেরা, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কথা বলে, এতক্ষণ বকাটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ানেরা, বাবারা, তরুণেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা। ও নওজোয়ানেরা, তরুণেরা, বাবারা, এই কাবা ঘর যখন আল্লাহর নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আর তার কলিজার টুকরা সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন পুনরুদ্ধার করেছিল, পুনর্নির্মাণ করেছিলেন, নতুন ভাবে নির্মাণ করেছিলেন, দুই বাপ বেটায় মিলে যখন আবার এই কাবা ঘরটা নির্মাণ করেছিলেন, এই কাবা ঘরটা তৈরি করেছিলেন, এর মিস্ত্রির কাজটা কে করেছিলেন? মিস্ত্রি লেবার কে ছিল? নবী তো নাই, নবী তো বাপ মিস্ত্রি, লেবার ছেলে, বাপ নবী, ছেলে নবী। রাজমিস্ত্রির কাজ করেছে, লেবার কাজ করেছে। আল্লাহ তাআলা ইজ্জত কি দেননি? তারা তো নবী, নবীদের মাকামের কাছে আমাদের কিছু আছে আমাদের? নাউজুবিল্লাহ। আর আমাদেরকে দুটো টাকা হলে আমরা মনে করি বিরাট ব্যাপার, সম্মান চলে যাবে, ইজ্জত থাকবে না। হ্যাঁ, আমি গ্রামের পাড়ার মহল্লার একটা বড় ধনী ব্যক্তি, আমি মসজিদ ঝাড়ু দেব, মাদ্রাসা ঝাড়ু দেব, আমার মান সম্মান থাকবে না, চলে যাবে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, যে কাবা, বাইতুল্লাহ, সেই কাবা ঘরটা নবী যাদের দরজা সবথেকে বেশি, সেই নবী দ্বারা আল্লাহ নির্মাণ করালেন। নওজোয়ানেরা, তরুণেরা, বাবারা, ভুল আমার বুঝবেন না, অহংকার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। ওই কারণে কথাগুলো আপনাদেরকে বলে যাই, সোনার মানিকেরা, আপনার দিলে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আপনার কলিজায় আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়। আপনার কলিজায়, আপনার অন্তরে যদি বিন্দু মাত্র যদি অহংকার থাকে, আপনার আমলগুলোকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাবে, আপনার ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আপনার ইবাদতগুলোকে ধ্বংস হয়ে যাক। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আপনার অন্তরের কোণে আপনি অহংকার জন্ম দেন, যে কারণে আপনার ইবাদত বান্দিগিগুলো ধ্বংস হয়ে যাক, আপনার কলিজায় আঘাত দিতে আমি চাই না। সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করতে বললেন, নবী ইব্রাহিম খলিলকে লেবার হিসাবে নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনের দ্বারা যখন সেটাকে নির্মাণ করালেন, যখন পুনরুদ্ধার করালেন, আল্লাহ পাক আবার সেই নবীকে, আবার সেই নবীদের, সেই বাপ বেটাদেরকে আমার আল্লাহ বললেন, এ পয়গম্বর খলিল, আমার খলিল, আমার খলিল, এ পয়গম্বর খলিল, তোমরা আমার বাইতুল্লাহ, আমার
বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা তোমাদের। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরে সামনে দিয়া, সামনে দিয়া, সামনে দিয়া, সামনে দিয়া, না ইধার ইধার ইধার। আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসা মানুষ আমার ভাই জনাব হযরত মাওলানা শাহ আলম ভাইজান এসে গেছে। আমি আর লম্বা চওড়া করব না ভাই এসে গেছেন, আমি ছেড়ে দেব। শুধু একটা ভাই যদি অনুমতি দেন না করব চলে যাব। কারণ আমার ভাই হয়তো হৃদয়ের সম্পর্ক আছে, তারপরেও তানাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি নয় কি? ওই জন্য ভাই অনুমতি দিয়েছেন, আমি বলবো। ঠিক আছে, সকলে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সকালটা শুরু সকালটা শুরু কপভোর নামে, সকালটা শুরু কপভোর নামে, বিকেলটা শেষ তারি স্মরণে। সকালটা শুরু কপভোর নামে, বিকেলটা শেষ তারি স্মরণে। রাত গবে গুনগুন জিকিরে মুখর, রাত গবে গুনগুন জিকিরে মুখর, সবুগে সাথে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে একটু বলবেন, আমার সঙ্গে সকলে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজগুলো সদাগত বিধান মতো, অসহায় মানুষের মুজবে ক্ষত। বলেন না সুবহানাল্লাহ। কাজগুলো যদি আজকের আমাদের বিধান মতো হয়, শরীয়তের বিধান মতো হয়, কত অসহায় মানুষের হৃদয়ের ক্ষতগুলো কি হবে? মুছে যাবে, মুছে যাবে। তাই কবি বলছেন কাজগুলো সদাগত বিধান মতো, অসহায় মানুষের মুজবে ক্ষত। মন গাবে দুঃখ দুঃখ, মন গাবে দুঃখ দুঃখ, ভয়েতে নরম আজাবের কথা তব মনে পড়িলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালটা শুরু কপভোর নামে, বিকেলটা শেষ তারি স্মরণে। সকালটা শুরু কপভোর নামে, বিকেলটা শেষ তারি স্মরণে। রাত গবে গুনগুন জিকিরে মুখর, রাত গবে গুনগুন জিকিরে মুখর, সবুগে সাথে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘিরি না খব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে গত সব যে ধারণ। ঘিরি না ভালোবাসা, ঘিরি না ভালোবাসা, যেটাই হবে সেটা যেন রবের জন্য হয়, রব্বে কারীমের জন্য হয়। বুঝেছে? আপনি ভালোবাসা মহাব্বত স্থাপন করবেন কারোর সাথে, সেটাও যেন রব্বে কারীমের খুশির জন্য। আপনি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নতা করবেন, পৃথক হয়ে যাবে, সেটাও যেন সন্তুষ্টি রব্বে কারীমের জন্য হয়। তাই লিখছে কাজগুলো সদাগত, ঘিরি না খব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে গত সব যে ধারণ। মুছে যাক হৃদয়ের সব কালিমা,
মুছে যাক হৃদয়ের সব কালিমা পুণ্যে হয়ে যাক মন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষে হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষে হোক তারি স্মরণে রাত হবে গুনগুন জিকিরে মুখর রাত হবে গুনগুন জিকিরে মুখর সুবহে সাদেকে ঝুঁকি চরণে সুবহে সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।